নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সাইনাস বা মাইগ্রেনের উপর কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে আমি শেয়ার করছি। যে মেডিসিনগুলি আমি প্রয়োগ করে অত্যন্ত সাকসেসফুল হয়েছি সেইগুলি আপনাদের সামনে এখন শেয়ার করছি। একটা ভদ্রমহিলা, তার ডান দিকে যন্ত্রণা, মাথায় দীর্ঘদিন ধরে যন্ত্রণা, যখনই যন্ত্রণা শুরু হয় তখন সিরিডন খায়, এবার চলে আসছে সঙ্গে অম্বল, গ্যাস, অত্যন্ত গ্যাস অম্বল, এত গ্যাস অম্বল যে সে কোনো কিছুই খেয়ে হজম করতে পারে না। যখনই তার পেটে প্রচণ্ড গ্যাস হয় তখন যন্ত্রণা শুরু হয় এবং ঠান্ডার ধাত, অত্যন্ত দীর্ঘদিন ধরে তার ঠান্ডার ধাত, ঠান্ডা 12 মাস কাল লেগেই থাকে। ডান দিক থেকে যন্ত্রণা হয়ে মাথার তালু পর্যন্ত চলে যায়, চক্ষু পর্যন্ত চলে আসে, চোখ বন্ধ হয়ে যায় এবং চোখের উপরের থেকে মাথা ডান দিক থেকে পর্যন্ত কাপড় দিয়ে বেঁধে রাখে, গামছা দিয়ে বেঁধে রাখে। যখনই দেখা যাচ্ছে তার পেটে প্রচণ্ড গ্যাস হচ্ছে, ডাক্তাররা বলেছে, আলাদা ডাক্তাররা, তোমার পেটে গ্যাসের জন্য যন্ত্রণা আসছে। এই করে করে শুধু গ্যাসের ট্যাবলেট খাইয়ে যাচ্ছে। তা 6-7 মাস খাইছে গ্যাসের ট্যাবলেট। যখনই গ্যাসের ট্যাবলেটটা খায় তখন গ্যাসটা একটু কম হয়, যন্ত্রণাটা কম লাগে। আর যখন গ্যাসের অ্যাকশান শেষ হয়ে যায় আবার যন্ত্রণা শুরু হয়, কিন্তু ঠান্ডা 12 মাস কাল লেগে থাকে। এভাবে যখন 2-4-6 মাস খাওয়ার পরে যখন আর কাজ হচ্ছে না, লাস্টে বলেছে তোমার সাইনাসের সেলের সাথে জমে গেছে, তোমাকে অপারেশন করতে হবে। অপারেশন করে নার্ভের সেলেরটা বের করে দিতে হবে, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। এই অপারেশন করবে না, চলে এসেছে আমার কাছে। আসার পরে বলছে আমার ডান দিকে যন্ত্রণা, চক্ষু পর্যন্ত, চোখ বন্ধ হয়ে যায় যখন যন্ত্রণা শুরু হয়ে যায়। আর আমি যা খাই কিছুই হজম হয় না, গলা মুখ জ্বালা করে, টক ঢেকুর ওঠে, প্রচণ্ডভাবে গ্যাস হচ্ছে পেটে, হজমটা কম আছে। তার সমস্ত ডিটেলস নেওয়ার পরে দেখলাম স্যাঙ্গুইনেরিয়ার লক্ষণ। তাকে আমি স্যাঙ্গুইনেরিয়া 200 পাওয়ার একটা ডোজ খাইয়ে দিয়ে বললাম বসো, 10 মিনিট পরে খবর আসবে। 10 মিনিট পরে বলছে যে আমার যন্ত্রণা কমে গেছে, আর যন্ত্রণা খুব একটা নেই, অর্ধেক কমে গেছে। ঠিক আছে, ওষুধ সিলেকশন হয়ে গেল। স্যাঙ্গুইনেরিয়া তাকে 4টে ডোজ সকালে বিকালে, তারপর দিন সকালে বিকেলে দিয়ে দিলাম। আর ক্যালিফস ট্যাবলেট, বায়োকেমিক 4টি করে ট্যাবলেট দিনে 2 বার গরম জলের সঙ্গে। আর সঙ্গে তাকে দিলাম ক্যারিকাফেপে মাদার 10 ফোঁটা করে 3 বার খাওয়ার পরে। ক্যারিকাফেপে মাদার 10 ফোঁটা করে 3 বার খাওয়ার পরে ক্যালিফস 4টি করে ট্যাবলেট দিনে 2 বার গরম জলের সাথে, আর 4টে ডোজ স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস 200 পাওয়ার। পরপর 2 দিন সকালে বিকেলে খেলো। 1 সপ্তাহ পরে আসতে বললাম। 1 সপ্তাহ পরে এসে বলতে কাকু যন্ত্রণা অর্ধেক কমে গেছে, খুব একটা নেই আর হজমটাও অনেকটা হচ্ছে, আমি এখন মোটামুটি সুস্থ আছি। 7-8 থেকে 8 মাস ধরে অ্যালোপ্যাথি খাই বেড়াচ্ছে। লাস্টে যখন অপারেশনের কথা বলেছে তখন তাদের টনক নড়েছে মাথায়। এর আগে কিন্তু টনক নড়েনি, এরা বুঝতে পারিনি কবে যে অ্যালোপ্যাথি খেলে শিগগির সেরে যাবে না। সেরে যায় ঠিক, যখনই যন্ত্রণা সেই ডন খাই কমে যায়, একটা গ্যাসের ট্যাবলেট খাই কমে যায়, আবার 2-4 ঘন্টা পরে আবার আরম্ভ হয়ে যায়। আমি বললাম তোমার 8 মাস তুমি যন্ত্রণা ভোগ করতেছো, তুমি অন্তত 3টে মাস ওষুধ খাও। প্রথম চান্সে 200 পাওয়ার 4টে ডোজ, তারপরে 1 সপ্তাহ পরে আবার 200 পাওয়ার আবার 4টে ডোজ, সঙ্গে ক্যালিফস 12x 4টি করে ট্যাবলেট দিনে 2 বার, আর তার সঙ্গে ক্যারিকাফেপে মাদার 10 ফোঁটা করে 3 বার ঠান্ডা জলের সাথে খাওয়ার পরে 15 দিনের ওষুধ দিয়ে দিলাম। 15 দিন পরে বলছে যন্ত্রণা নাই, মাথা অনেকটা পাতলা হয়ে গেছে, সেলেরসা খুব পরিমাণে বেরোয়েছে, গাঢ় গাঢ় সেলেরসা বেরোয়েছে নাক দিয়ে, ডান নাক দিয়ে। আমি বললাম আরও সেলেরসা আছে, আরও বেরোবে। এভাবে চলতে লাগলো। 3 মাস তাকে ওষুধ খাওয়ালাম, অর্থাৎ 200 পাওয়ারে তা সেরে গেল। ওই 4টি করে ডোজ সপ্তাহে দিতাম তাকে। আজকে 2টো, কালকে 2টো, এরকম করে 4টে ডোজ। ক্যালিফস কন্টিনিউ আর ক্যারিকাফেপে মাদার কন্টিনিউ। 3 মাসের মাথায় রুগীটা পুরোপুরি সুস্থ হয়ে গেল। এটা আমার অভিজ্ঞতা। আর একটা অভিজ্ঞতা বলি, যেটা হচ্ছে একটা ভদ্র মহিলা, তার বাঁদিকে যন্ত্রণা শুরু হয়, প্রচণ্ড হারে যন্ত্রণা শুরু হয়, বুকের বাঁদিকে ব্যথা করে, বুকের বাঁদিকে ব্যথা করে কাঁধ পর্যন্ত চলে যায়, আর মাথা যন্ত্রণা প্রচণ্ড হারে হয়। এবং এত যন্ত্রণা হয় যে রোগী যন্ত্রণার জন্য কাতর হয়ে পড়ে এবং তার বাঁ নাকটা সবসময় বন্ধ থাকে, অর্থাৎ ঠান্ডার ধাত। বাঁদিকে যন্ত্রণা হবে মাথায়, বাঁ নাক বন্ধ থাকবে এবং তার বুকের বাঁ সাইডে ব্যথা করবে, হাঁটাচলা করতে খুব কষ্ট হবে, পায়খানা হচ্ছে না, 3 দিন 4 দিন পর পায়খানা হয়, হালকা স্বাস্থ্য, লিকলিকে জ্যোতির চেহারা, অত্যন্ত রাগী বদরাগী রোগী। মেয়েছেলেটা অত্যন্ত বদরাগী, ভীষণ বদরাগী, অর্থাৎ নাক্সের সিমটম এসে গেল। তাকে স্পাইজেলিয়া
30 পাওয়ার দিনে 3 বার, সকালে দুপুর রাত্রি, সঙ্গে ক্যালিপস 12x 4টি করে 2 বার, আর সঙ্গে নাক্সমাদার 5 ফোঁটা করে 3 বার জলের সঙ্গে খাওয়ার পরে 1 সপ্তাহের ওষুধ দিয়ে দিলাম। 1 সপ্তাহ পরে বলছে কাকা চার না কমিয়েছে যন্ত্রণা আমার, আর পায়খানা মোটামুটি হচ্ছে, হচ্ছিল না 3-4 দিন পরে পরে, এখন হচ্ছে 1-2 দিন পরে পরে হচ্ছে। পরে তাকে দিলাম স্পাইজিলিয়া 200 পাওয়ার 6টা ডোজ, আর আজকে 2টো, কালকে 2টো, পরশু দিন 2টো, সকালে বিকেলে। ক্যালিপাস 4টি করে ট্যাবলেট দিনে 2 বার, আর নাক্সমাদার কন্টিনিউ। 15 দিন পরে এসে বলছে আমি অর্ধেক সুস্থ হয়েছি, অর্ধেকটা আমার সুস্থ হয়ে গেছে। এইভাবে চলতে লাগলো। পরে আবার স্পাইজিলিয়া 200 পাওয়ার 6টা ডোজ, সঙ্গে ক্যালিপস 3 মাস খাওয়ার পরে রোগীটি বললো যে আমার গ্যাস অম্বলটা মোটামুটি সুস্থ হয়ে গেছে, নাই, আর যন্ত্রণাও নাই, মাথায় কোনো যন্ত্রণা নাই, কিন্তু সেলেসটা খুব বেরোয়েছে, দুর্গন্ধ সেলেসটা, আর মাথাটা অনেকটা হালকা হয়ে গেছে, খুব ভালো আছি এখন, আমি এখন সুস্থ আছি। অর্থাৎ ডান দিকের মেডিসিন স্যাঙ্গুইনেরিয়া, বাঁ দিকের মেডিসিন স্পাইজিলিয়া, এটা যাদের ক্ষেত্রে সাইনাসের দোষ আছে এবং ঠান্ডা ধাতুগ্রস্ত সেই সমস্ত রোগীর ক্ষেত্রে এই দুটো মেডিসিন অভ্যর্থ মেডিসিন, আপনারা মনে রাখবেন এবং সেইভাবে প্রয়োগ করবেন, অবশ্যই কাজ পাবেন। যদি আঘাতজনিত কারণে না হয়, আঘাতজনিত কারণে হলে অন্যদিকে, অর্থাৎ যাদের ঠান্ডার ধাত বেশি এবং সাইনাসের সমস্যা থাকবে সেক্ষেত্রে ডান দিকে স্যাঙ্গুইনেরিয়া, বাঁ দিকে স্পাইজিলিয়া, অভ্যর্থ মেডিসিন, কোনো ভুল নাই। অর্থাৎ আমি যে অভিজ্ঞতাটি আপনাদের সামনে শেয়ার করছি এবং যেভাবে আমি ওষুধ নির্ণয় করেছি এবং যেভাবে আমি ডোজ নির্ণয় করেছি, আপনারাও ঠিক সেভাবে ডোজ নির্ণয় করবেন, দেখবেন ওষুধে অভ্যর্থ কাজ হবে, কোনো রকম ভুল নাই।